আসসালামু আলাইকুম। এখন আছি রোমা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। 3.5 বছর পর বাংলাদেশে যাচ্ছি। আমি যখন বাংলাদেশ থেকে আসি, বাংলাদেশ এয়ারলাইন্সে এসেছিলাম, আবার এখন যাচ্ছি বাংলাদেশ এয়ারলাইন্সে। তো ভিডিওটার সাথে থাকবেন, কারণ আমি সবাইকে না বলে যাচ্ছি বাংলাদেশে। আমরা সবাই যাচ্ছি, কিন্তু বাচ্চারা আমরা সবাই যাচ্ছি। এখন এয়ারপোর্টে অপেক্ষা করতেছি, মাল বুকিং দেওয়া হয়ে গেছে। আরেকটা ইনফরমেশন, বাংলাদেশ এয়ারলাইন্সে প্রতিজনের 47 কেজি করে বুকিং দেওয়া হবে আর 10 কিলো হাতে, ঠিক আছে। আর আমি জানি না বাচ্চাদের সুযোগ সুবিধা কেমন হতে পারে। তো ভিডিওটা দেখলে আপনারাও জানতে পারবেন প্রথমবার কেমন সুযোগ সুবিধা হবে বাচ্চাদের নিয়ে, আর আমিও জানতে পারবো। আর আমি তো খুব ক্লান্ত হয়ে গেছি, কারণ আমার শহর থেকে এখানে আসতে প্রায় 3.5 ঘন্টা সময় লাগে। তো অনেক ক্লান্ত হয়ে গেছি। তো ভিডিওটার সাথে থাকবেন, যারা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব। আর কেমন লাগে না লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমরা কিন্তু সবাই বসে রয়েছে এখানে, যাতে দেখাচ্ছি এই যে এয়ারপোর্টে। এখন একটা চিপস খাবে। এই যে আমরা দোতলায় বসে আছি। একটা দুঃখের বিষয় বলি, এখন 4:30 বাজে, আমরা সকাল 11টা বাজে খাইছি। আর এতটুকু পিৎজার দাম কত জানেন? 20 ইউরো এয়ারপোর্টের ভিতরে। তাই বলবো, যারা না খেয়ে আসবেন তারা কিন্তু বাড়িতে খাবার কিনে তারপরে এয়ারপোর্টে ঢুকবেন। 4 পিসের দাম 20 ইউরো, ভাবা যায়। তো এখন আমরা খাবো। তো এখন আমরা দেখতেছি কই আমাদের এই নাম্বার, আর আমার আর বেবিদের বুকে বেঁধে নিয়েছি আমরা। তো এখন আমরা ইমিগ্রেশন সব কিছু পার হয়ে গেছি, আবারও পাসপোর্ট লাগবে। যাদের ইটালিয়ান পাসপোর্ট থাকবে তারা যাবে হলো এই যে ব্লু কালার, আর যারা অন্য পাসপোর্ট তারা যাবে অরেঞ্জ কালার। তো আমরা একে একে সামনের দিকে যাচ্ছি। তো ফাইনালি সব কিছু কমপ্লিট। এখন আমরা বিমানের সামনে যাচ্ছি। এই জায়গাটা তো আমার খুবই পছন্দের শপিংয়ের জায়গা আর কি। এখানে সব ধরনের শপিং করতে পারবেন, বাট অনেক দাম। তো আমরা এখন উপরে চলে আসছি, ট্রেনের জন্য অপেক্ষা করতেছি বিমানে। এই যে বাংলাদেশ এয়ারলাইন্স, এখন শুধু অপেক্ষা, তা না হলে অ্যাক্সিডেন্ট হবে যেন। ভালো একটা জিনিস দেখাই দেয়, এয়ারপোর্টে আসলে বাচ্চাদের কিন্তু অনেক অসুবিধা হয় বাচ্চাদের চেঞ্জ করানোর জন্য। এই যে দেখেন, ওয়াশরুমে আসলে এই যে সাইডে খোলা থাকবে, এই যে বাচ্চাদের চিহ্ন দেওয়া আছে এখানে। এখানে শুয়ে আপনি ডাইপার চেঞ্জ করাইতে পারবেন। আর বাথরুমে ঢোকার আগে একটু লেখা থাকে বাচ্চাদের কিনা। হচ্ছে বাচ্চাদের, এখানে ওয়াশ করাতে পারবেন হাত। আর এছাড়া বড়োদেরটাও আছে। এয়ারপোর্টে কিন্তু খেলার খুব সুন্দর জায়গা আছে, এই যে দেখেন, খেলা বাচ্চাদের সময় কাটানোর জন্য। এখানে চেক করা হইতেছে। বিমান উপরে উঠে গেছে, আর বাচ্চাদের জন্য দেখেন খাট দেওয়া হয়েছে। আর আরহাম এখানে টিভি দেখতেছে। তো বেবিদের এই যে দেখেন এখানে বসিয়ে দিয়েছি, এই যে। আর আমরা এখন জুস খেলাম। একটা তরকারি জিনিস দেখাই পানীয়তে, এটা কিন্তু পানীয়, এই যে দেখেন। আর এই যে এটাতে কিন্তু বাচ্চাদের চেঞ্জ করাতে পারেন এটা করে। তো এইখানে বাচ্চাদের খাবার দেওয়া হয়েছে। এটা হচ্ছে রাত্রের খাবার, খুব সুন্দর খাবার দিয়েছে এখানে। আমার হাজব্যান্ড তো সম্পূর্ণ খেয়েছে, বাট আমি খেতে পারিনি, আমি বিমানে খাবার খেতে পারি না। আমি একবার 1 চামচ খেয়েছি আর সাথে সাথে বমি হয়ে গেছে। 2 ছেলেকে শুয়ে দিয়েছে এখানে। এখন সকালের খাবার দিয়েছে, দেখেন এখানে আছে মিল্কশেক। আপনাদের এটা হলো ব্লেন্ডার করা, বাচ্চারা খেতে পারবে। তারপরে এই যে কনেতো আর রুটি, আর এখানে আছে মনে হয় ডিম, গাজর। এই যে বাংলাদেশ এয়ারপোর্ট অনেক বড়, কিন্তু
এখন আমরা ইমিগ্রেশনে যাব। এখন আমরা ইমিগ্রেশন পার হব, আর এখানে যাদের ইটালিয়ান পাসপোর্ট আছে, বিদেশি পাসপোর্ট, তাদের কিন্তু এখন ফর্ম ফিল আপ করতে হবে। এই যে দেখেন কত মানুষ, আর এই ভাই আমাদের হেল্প করতেছে। যাই হোক, এখন বের হচ্ছে, আর অনেক সময় লাগছে, এখানে প্রায় 2 ঘন্টা সময় লাগছে আমাদের লাকিস আসার জন্য। অবশেষে পেয়েছি, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।